জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্যে দিল থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, বলে আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম সূরা জুমার 51 আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াত এবং এই পুরা সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনকে উদ্দেশ্য করে নাজিল করছেন। এই যে আমরা জুমাতে আসছি, আজকের দিনের পবিত্রতা মর্যাদা বোঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করছেন। এই সূরার নাম হচ্ছে সূরা জুমআহ। সূরা জুমআহ। আজকে এমন একটা দিন, এটা শুক্রবার জুমার দিন যখন আসে, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে ঈমান আছে, আমরা যারা মুমিন, জুমার দিন যখন আসে শুক্রবার, আমাদের ভিতরে একটা আনন্দ অনুভব হয়, ঠিক কিনা বলেন? অন্যান্য দিনের মতো থাকে না। শুক্রবার আসলে, জুমার দিন আসলে মুমিনদের অন্তরে একটা আনন্দ জাগে। কি জাগে? আনন্দ জাগে। এই কারণে আমরা প্রত্যেক জুমার দিনে ভালোভাবে গোসল করে আতর গোলাপ মেখে নিজের পছন্দের জামাটা ইস্ত্রি করে আমরা আগে আগে মসজিদে আসার চেষ্টা করি, ঠিক কিনা বলেন? এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য জিনিস ইতিহাসে সংগঠিত হয়েছে। এই কারণে জুমার দিন খুবই দামি একটা দিন, খুবই দামি একটা দিন। এটা ইবাদতের দিন। আজকের দিনে এমন কিছু মুহূর্ত আছে, যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার এই দোয়াকে কবুল করেন। আজকের এই দিনে আমাদের যে আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, হাদিসে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নিজ হাতে, আমাদেরকে আল্লাহ নিজ হাতে বানান নাই, নিজ হাতে হাত ব্যবহার করে, হাত দিয়ে ধরে আমাদেরকে বানান নাই। তিনটা জিনিস আল্লাহ নিজ হাতে বানাইছেন। এর মধ্যে একটা হচ্ছে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম মানব জাতির যে প্রাণ পুরুষ, প্রধান পুরুষ, হযরতে আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচার আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাত ব্যবহার করে সৃষ্টি করছেন। আমাদেরকে বানাইছেন কিভাবে জানি? মা বাবার মেলামেশার মাধ্যমে। গোটা দুনিয়া আল্লাহ বানাইছেন কোন শব্দ দিয়ে? কোন মানে হও, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালামকে, আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাত ব্যবহার করে আদম আলাইহিস সালামের বডিটা প্রস্তুত করেছেন। তো আদম আলাইহিস সালামকে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, ওই দিনটা ছিল জুমার দিন, আজকের শুক্রবার। আদম আলাইহিস সালামকে বানানোর পরে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করাইছেন, এই দিনটাও ছিল আজকের জুমার দিন। আজকের জুমার দিন আদম আলাইহিস সালামকে গন্ধম নিষিদ্ধ ফল খাওয়ার অপরাধে আদম আলাইহিস সালামকে সাময়িকভাবে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠান। জান্নাত থেকে বের করে পৃথিবীর জমিনে যখন আদম আলাইহিস সালামকে পাঠান যেই দিনে, ওই দিনটাও ছিল আজকের জুমার দিন। আজকের জুমার দিন হযরতে আদম আলাইহিস সালাম যে নিষিদ্ধ ফল খেয়েছিলেন, নিষিদ্ধ ফল খাওয়ার পরে আদম আলাইহিস সালাম তওবা করতে শুরু করলেন।
দীর্ঘদিন। আদম আলাইহিস সালামের তাওবা যেই দিন কবুল করা হয় সেই দিনটাও ছিল আজকের জুমার দিন। অসংখ্য ইতিহাস উল্লেখ করা যাবে, সব মিলে আজকের জুমার দিন এটি কোনো সাধারণ দিন নয়। এই দিন খুবই দামি একটা দিন। আল্লাহর রাসূল হাদিসে বলেছেন আজকের দিন জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহর আস্তে, সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আরেক হাদিসে বলেছেন জুমার দিন হচ্ছে মুসলমানদের সাপ্তাহিক ঈদ। সাপ্তাহিক ঈদ। জুমা কোত্থেকে আসলো? জুমা এটা আসছে আল জামউ থেকে। আল জামউ মানে একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হওয়া, এক জায়গায় জমা হওয়া। যেহেতু জুমার দিনে মুমিনরা প্রত্যেকের বাড়ি থেকে একটা সময়ে বৃহৎ আকারে এক জায়গায় জমা হয়, এক ইমামের পিছনে দাঁড়িয়ে একসাথে নামাজ পড়ে কান্নাকাটি করে মোনাজাত করে, এই কারণে আজকের দিনকে জুমা বলা হয়। কি বলা হয়? জুমা বলা হয়। আরেকটি কারণ বলা হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে আল্লাহ যখন পাঠান, আদম আলাইহিস সালামকে পাঠাইছেন শ্রীলঙ্কার আদম পাহাড়ে, এবং তার স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন আরবের জেদ্দায়। দীর্ঘদিন আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় ঘুরতে লাগলেন, পৃথিবী ঘুরতে লাগলেন, ফলমূল খাচ্ছেন, কিন্তু মনের ভিতরে একটা টান হচ্ছে হাওয়ার প্রতি। হাওয়া আরবের বিভিন্ন দেশে ঘুরতেছেন, সুখে আছেন, কিন্তু হৃদয়ের ভিতরে টান স্বামী আদম আলাইহিস সালামের। দীর্ঘদিন এভাবে চলার পরে যেই দিনে আদম এবং হাওয়া একত্রিত হলেন আরাফার ময়দানে, ওই দিনটা ছিল জুমার দিন। ওই দিনটা ছিল জুমার দিন। এই কারণে আদম এবং হাওয়া যেহেতু একত্রিত হয়েছেন, এখান থেকে এই দিনকে বলা হয় জুমআ, মানে একত্রিত হওয়া। কি হওয়া? একত্রিত হওয়া। ইহুদি এবং নাসারা খ্রিস্টানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তোমরা সপ্তাহের একটা দিনকে ইবাদতের জন্য ধার্য করো, এবং কিছু ইঙ্গিত দিয়েছেন কোন দিন হবে। তো ইহুদিরা খ্রিস্টানরা ওই দিন নির্বাচনের ক্ষেত্রে মতভেদ করছে। কেউ বলে শনিবার, কেউ বলে শুক্রবার। এভাবে করতে করতে ইহুদিরা নিজেদের থেকে সিদ্ধান্ত নিছে যে আমাদের ইবাদতের দিন বড়দিন হবে শনিবার। কিবার? শনিবার। আর খ্রিস্টানদেরকে আল্লাহ দিয়েছেন তারাও মতভেদ করে করে তারা বলছে যে ইহুদিরা যেহেতু বানাইছে শনিবার, আমাদের বড় দিন হচ্ছে রবিবার। মন গড়া। এক্ষেত্রে নবীজি মুহাম্মদ সাল্লাম হাদিসে বলেন, বুখারী শরীফ 876 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি বলেন নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, নাহনুল আখিরুন আস-সাবিকুন, আমরা হচ্ছি পৃথিবীতে সবার পরে, সবার সমস্ত উম্মতের পরে হচ্ছে আমরা। ঠিক না বলেন? সমস্ত উম্মত আমাদের আগে, তো আমরা পৃথিবীতে আসছি সবার পরে। কিন্তু নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন আস-সাবিকুনা ইয়াউমাল কিয়ামা, কিন্তু কিয়ামতের ময়দানে মর্যাদার দিক থেকে আমরা হব সবার আগে, সবার আগে। এরপরে বলেন বাইদা আন্নাহুম উতুল কিতাব মিন ক্বাবলিনা, আগেকার উম্মত ইহুদি খ্রিস্টানদেরকে কিতাব দেওয়া হয়েছে আমাদের আগে। কার আগে? আমাদের আগে। তারা তাওরাত পাইছে, ইঞ্জিল পাইছে, আসমানি কিতাব আমাদের আগে। এরপরে নবীজি বলেন সুম্মা হাযা ইয়াউমুহুমুল্লাযী ফারাদা আলাইহিম ফাখতালাফু ফী, এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা মর্যাদার দিন দিয়েছিলেন, কিন্তু তারা মতভেদ করছে।
কি করছে? মতভেদ করছে। মতভেদ করে তারা বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে গেছে। আল্লাহর রসুল বলেন ফাহাদানাল্লাহ, কিন্তু এক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের উপর রাখছেন, সঠিক পথ দেখাইছেন। এরপরে রসুল বলেন আল ইয়াহুদু গাদান ওয়ান নাসারা বাদা গাদিন, ইহুদিরা তাদের বড়দিনকে বানাইছে শনিবার এবং খ্রিস্টানরা তাদের বড়দিন বানাইছে রবিবার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য, যেই দিনকে ধার্য করার কথা বলেছিলেন, আমরাই সঠিকটা পেয়েছি, সেটা হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। জুমার দিন আমরা সঠিকটা নির্বাচন করছি। জুমার দিনে ফজরে আজান হয় একটা, জোহরে একটা, অন্যান্য ওক্তে আজান একটা হয়। ঈদের নামাজে তো আজানই নেই, আছে একামত আছে, বেলা আজান ওয়ালা ইকামা, আজানও নাই ইকামতও নাই। অন্যান্য নামাজে আজান আছে একটা, কিন্তু জুমার দিনে কথা বলেন একটু, দুইটা কেন? নবীজি মুহাম্মদ সাল্লামের জমানায় আজান একটাই ছিল, জুমার দিনেও আজান একটাই ছিল। এই যে ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে খুতবার আগে যে আজান, এটাই ছিল। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ইসলামের তৃতীয় খলিফা হযরত উসমান, সবাই বলেন রাদিয়াল্লাহু, তিনি যখন দেখলেন যে মুসলমানদের সংখ্যা বাড়ছে, মুসলমানদের সংখ্যা বাড়ছে, শুধু যদি খুতবার আজান দেওয়া হয় তাহলে আজান শুনে মুসল্লি দৌড়ে আসে, অনেকেই জামাত মিস হয়। এই কারণে সতর্কতার জন্যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে প্রথম যে আজান মাইকে দেওয়া হয়, এই আজান আবিষ্কার করেন তিনি সাহাবাই কেরামকে ডাকলেন, ডাকার পরে বললেন যে এটা সমস্যা, বিশেষ করে যারা ব্যবসায়ী বাজারে আছে, এই বাজারের ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক একটা আজান দেওয়া দরকার। সমস্ত সাহাবাই কেরাম বললেন হ্যাঁ, এটা প্রয়োজন। সমস্ত সাহাবাই কেরামের ঐক্যমতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার প্রথম আজানের প্রবর্তন করেন। হাদিস বলা হয় কাকে? নবীজির কথা এবং কাজ, নবীজির কথা এবং কাজ এবং নবীজির মৌন সমর্থন, নবীজির মৌন সমর্থন। নবীজি এটা বলেন নাই যে এটা করো, শুধু আরেকজনে একটা কাজ করছে, নবীজি এটার বিরোধিতা করেন নাই, সমর্থন করছেন, এটাও হাদিস। সাহাবায়ে কেরামের কথা এবং কাজ, সেটাকেও হাদিস বলে, সেটাও কি বলে? হাদিস বলে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যেহেতু তিনি জুমার প্রথম আজানের প্রবর্তন করছেন, এটা শরীয়তের ভিতরে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আযান শরীয়তের ভিতরে বিধান হয়ে গেছে। কি হয়ে গেছে? বিধান হয়ে গেছে। কারণ নবীজি হাদিসে বলে গেছেন, আমার সাহাবায়ে কেরাম যা করবেন, সাহাবায়ে কেরাম যে সিদ্ধান্ত নেবেন, এটিও শরীয়ত, এটিও শরীয়ত। যেহেতু যদিও জুমার প্রথম আযান নবীজির জমানায় ছিল না, আবু বকরের জমানায় ছিল না, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় ছিল না, কিন্তু নবীজির আরেকজন সাহাবী তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এটি শরীয়তে ঢুকিয়েছেন, তখন থেকে এটাই শরীয়ত, এটাই বিধান, এটাই ধার্য। ঠিক না বলেন? সমাজে আমাদের দেশে কিছু মানুষ আছে, ওরা হচ্ছে লা মাযহাবী। কি মাযহাবী? লা মাযহাবী, মাযহাব মানে না। কি মানে না? মাযহাব মানে না। তারা বলে, মানে এদের দুঃসাহস, অনেক জায়গায় বাংলাদেশে জুমার দিনে আজান তারা একটা দেয়। কয় আজান দেয়? অনেক মসজিদে আছে ঢাকাতে, আজান একটা দেয়, দুই আজান তারা দেয় না।
এবং তাদের এত দুঃসাহস, তারা বলে দুই আযান জমাতে দেওয়া এটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদাত। নাউজুবিল্লাহ বলেন, এটা নাকি বেদাত। অথচ শরীয়তে ইসলামে অনেক বিধান দেখবেন যেটা নবীজির জমানায় ছিল না, 4 খলিফার আমলে এটা করা হয়েছে এবং এটাই বিধান। তো এদের দুঃসাহস এত বেশি, তারা বলে যে এটা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদাত। বলেন এটা কি বেদাত না শরীয়ত? সাহাবায়ে কেরাম বিশেষ করে 4 খলিফার আমলে যা কিছু হয়েছে শরীয়তে, এটা ইসলামের বিধান হয়ে গেছে। কি হয়ে গেছে? বিধান হয়ে গেছে। জুমার নামাজ ইসলামে কখন থেকে কায়েম হয়? কথা বলতেছেন কেন? বুঝতেছি না। জায়গা পাইলে চুপে চেপে বসবেন, কথা বলবেন না। জুমার নামাজ কখন থেকে আমরা পেলাম? সাহাবায়ে কেরাম নবীজি মুহাম্মদ সাল্লাম যখন মক্কাতে, মদিনাতে কিছু মানুষ ইসলাম গ্রহণ করেন। কিছু সাহাবায়ে কেরাম এক পর্যায়ে এক জায়গায় বসলেন, বসে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা তো প্রত্যেক দিন নামাজ পড়ি, তবে সপ্তাহের একদিন আমরা এবাদতের জন্য বড় আকারে একটা মজমা করে আমরা আনুষ্ঠানিকভাবে একদিন আমরা নামাজ পড়ব, কান্নাকাটি করব, মোনাজাত করব। ওই সাহাবায়ে কেরামের মধ্যে একজন ছিলেন আসআদ ইবনে জুরারাহ। তার গড়ে মদিনার সাহাবায়ে কেরাম একত্রিত হয়েছেন এবং ওই সাহাবী টাকাওয়ালা ছিলেন। তখনই তিনি কয়েকটি বকরি জবাই করছেন। কি করছেন? বকরি জবাই করছেন। বকরি জবাই করার পরে তারা এখানে নামাজ পড়েন জামাতের সাথে। আসআদ বিন জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে তার ঘরের ভিতরে প্রায় লোক ছিল এখানে 40 জন। কতজন? 40 জন। তারা এখানে নামাজ পড়েন, এরপরে একসাথে কান্নাকাটি করেন, তাসবিহ তাহলিল পড়েন। অথচ জুমার যে বিধান এটি নবীজিও জানেন না, তখনও সাহাবায়ে কেরামও জানেন না। আসআদ বিন জুরারার নেতৃত্বে জুমা কায়েম হয় মদিনাতে। এটা হচ্ছে প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা, নবীজির একজন সাহাবী হযরত মুসআব বিন উমাইর, তাকে মক্কা থেকে নবীজি মদিনায় পাঠান মদিনার মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্যে। কি শিক্ষা দেওয়ার জন্যে? দিন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। তিনি সেখানে যাওয়ার পরেও তিনি দ্বিতীয়বার জুমার নামাজ কায়েম করেন। অথচ ইসলামে তখনও জুমা আসে নাই। ইসলামে কি আসে নাই? জুমা আসে নাই। এখন কথা হচ্ছে সাহাবায়ে কেরাম মন গড়া করছেন। কোরআনে কারিমে প্রায় 15টি আয়াত নাজিল হয়েছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজের উপর। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে ইসলামে যদি এই বিধান থাকতো এটা ভালো হইতো। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিচ্ছেন। আজকে কিছু মানুষ আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। কি করে? সাহাবায়ে কেরামের সমালোচনা করে যে সাহাবায়ে কেরাম এই করছেন সেই করছেন। তাদের দলের নেতার সমালোচনা করা যাবে না, তো সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে। এরা পথভ্রষ্ট, যদিও তারা ইসলাম কায়েমের স্লোগান দেয়। কারণ আমাদের মতো ব্যক্তিদের পক্ষে মহান সাহাবায়ে কেরামের দোষ তালাশ করার কোনো ক্ষমতা আমাদের নেই। ঠিক কিনা বলেন? এরা যতই চটকদার স্লোগান দেখ, ইসলাম কায়েমের কথা বলুক, সাহাবায়ে কেরামের শানে যারা গুস্তাখি করে এরা কখনো সঠিক মুসলমান নয়। আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামের দোষ খোঁজে। ওই যে এক পার্টি বললাম, এটা হচ্ছে উসমানের বেদাত নাকি, জুমার প্রথম আযান নাকি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেদাত। এদের কথা দুঃসাহসের উপর আল্লাহর লানত। ঠিক কিনা বলেন? আমাদের এই সাহস নেই সাহাবায়ে কেরামের ত্রুটি খুঁজে বের করা, এই অধিকার আমাদের নেই। কারণ সাহাবায়ে কেরামের সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাম
হাজারটা হাদিস পেশ করা যাবে। নবীজি বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবাই কেরাম হচ্ছে আকাশের তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। আমার সাহাবাই কেরাম আকাশের নক্ষত্রের মতো। তোমরা যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করো, ফাহতাদাইতুম, হেদায়েত পেয়ে যাবে। নবীজি শুধু হাদিসে নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা বাকারাতে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সেভাবে যেভাবে মানুষেরা ঈমান এনেছে। মানুষেরা বলতে কানা কামা আমানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ঈমান আনো সেভাবে যেভাবে নবীর সাহাবীরা ঈমান আনছেন, তোমরা হেদায়েত পেয়ে যাবে। অসংখ্য হাদিস এ ব্যাপারে, অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার নবীর সাহাবীরা আমি আল্লাহর প্রতি রাজি এবং আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি নবীর সাহাবীদের প্রতি আমি রাজি। বলেন, যে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আল্লাহ ওপেন ঘোষণা দিচ্ছেন, যে সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে বলেছেন আমি তাদেরকে মাফ করে দিলাম। কি করে দিলাম? মাফ করে দিলাম। বলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামের সামান্য ত্রুটি বিচ্যুতি এগুলা খুঁজে খুঁজে বের করা ইমানদারের কাম? এরা পথভ্রষ্ট, এরা অভিশপ্ত, যারা সাহাবায়ে কেরামের শানে গোস্তাকি করে। এরপরে দ্বিতীয়বার হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জুমা কায়েম হয় মদিনাতে। রাসূল আছেন কোথায়? মক্কায়। তৃতীয়বার হিজরতের সময় নবীজি হিজরত করে প্রথমে গিয়ে ওঠেন কুবা মসজিদে। অনেক সময় থাকেন এখানে। যেই দিন কুবা মসজিদ থেকে বের হন ওই দিনটা ছিল জুমার দিন। কিছু দূর যাওয়ার পরেই হযরতে জিবরাইল আলাইহিস সালাম পবিত্র কোরআনের আয়াত নিয়ে, যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা জুমার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার আযান দেওয়া হবে। কিসের আযান? জুমার আযান দেওয়া হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দৌড়ে আসো আল্লাহর জিকিরের দিকে। সুবহানাল্লাহ বলেন। জিকির মানে নামাজ, জিকির মানে নামাজ, আল্লাহর স্মরণ। জুমার আযান যখন হয়ে যাবে, ফাসআউ, ফামশাও বলেন নাই, ফামশু বলেন নাই যে হেঁটে হেঁটে আসো, বলছেন ফাসআউ, দৌড়ে আসো। কি করে আসো? না খুতবার সময় আসা? খুতবা শুরু হইলে কোনো রকম এসে উপস্থিত হওয়াকে দৌড়ে আসা বলা হয়? আগে আগে আসো। নবীজি মুহাম্মদ সাল্লাম সাহাবায়ে কেরামকে থামাইলেন, থামিয়ে বললেন যে ইসলামে এখন আনুষ্ঠানিকভাবে জুমার নামাজের বিধান এসে গেছে। সাহাবায়ে কেরামকে সারিবদ্ধ করে নবীজি খুতবা দিলেন, নামাজ পড়াইলেন 2 রাকাত। এখান থেকে আনুষ্ঠানিকভাবে ইসলামী শরীয়তে জুমার বিধান এসে যায়। এই জুমার নামাজ সম্পর্কে নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে, আছে না কিছু মানুষ জুমার নামাজও পড়ে না, জুমার নামাজও পড়ে না। নবীজি মুহাম্মদ সাল্লাম বলেছেন আল জুমাতু হাক্কুন, জুমাটা এটা ওয়াজিব। ওয়াজিব মানে ফরজ, ওয়াজিব মানে ফরজ, এটা পড়তেই হবে। ওয়াজিবুন ফি জামাআতিন, এবং জুমাটা পড়তে হবে জামাতের সাথে। কিসের সাথে? জামাতবদ্ধভাবে, এক ইমামের পিছনে। আলাদা কোনো জুমা নাই, আলাদা কোনো জুমা নাই। এরপরে বলেছেন ইল্লা আরবাতুন, তবে 4 ধরনের মানুষের জন্যে জুমা রহিত, না পড়লেও হবে। কয় ধরনের মানুষ? 4 ধরনের মানুষ। 1 নম্বর আবদুন মামলুক, গোলাম, যে ব্যক্তি পরাধীন, আরেকজনের গোলাম, তার জুমা নাই, তবে পড়লে গুনাহ নাই।
পড়লে কি নাই? গুনাহ নাই। আর না পড়লে ইসলাম ছাড় দিছে। 2 নম্বর হচ্ছে আও ইমরাআতুন, মহিলার কি নাই? জুমা নাই। তবে যদি আসে সুন্দর সিস্টেমে পর্দার ভিতরে জুমার নামাজের জন্য ব্যবস্থা করা যায়, আসলে কোনো কি নাই, ক্ষতি নাই। আর আমি মনে করি বর্তমানে আসাটা দরকার। যদি এরকম পরিবেশ তৈরি করা যায়, মহিলাদেরও পবিত্রতার সাথে নিরাপত্তার সাথে জুমার নামাজে অংশগ্রহণ করা উচিত। কারণ আমরা ফতোয়া দিই যে জুমায় আসা যাবে না, নামাজে আসা যাবে না মহিলাদের, কিন্তু বাজারে যাওয়া যাবে। কোথায় যাওয়া যাবে? এটা তো আর বলে না। তো নামাজে আসার ক্ষেত্রে ফতোয়া আসে, কিন্তু বাজারে যে মহিলারা দখল করে নিচ্ছে এ ব্যাপারে কোনো ফতোয়া নাই। শহরে ছিল, আস্তে আস্তে গ্রামেও ভরে গেছে। মহিলাদের জন্য মাছ বাজার, সবজি বাজার ঢোকা যায় না। মহিলাদের জন্য শপিং মহল ওপেন, দুর্ঘটনা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, বিশেষ করে আমাদের গ্রামে এটা যারা দায়িত্বশীল আছেন, বাজারের কমিটি, মহিলাদেরকে নিষেধ করা উচিত। কারণ এটা দেখাদেখি করে এর সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। এটা ফিতনা। কেন মহিলা বাজারে যাবে বাজার করতে? স্বামী বেচারা শুয়ে থাকবে, মহিলাকে পাঠাইবে, হোক বোরকা পরে। এটা ফিতনা, ঠিক কিনা বলেন? এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত। তো নবীজি বলেছেন 2 নম্বরে ছাড় আছে মহিলার জন্যে। কার জন্যে? 3 নম্বরে আও সাবিয়িন, শিশু, নাবালক শিশু, তার উপর জমা নাই। 4 নম্বর আও মারিদ, যে মারাত্মক অসুস্থ, তার জন্য জমার বিধান রহিত। মহিলার জন্য জমার বিধান রহিত। তবে মহিলা কি পড়বে? জোহরের নামাজ পড়বে বাড়িতে। কি পড়বে? যে ব্যক্তি মারাত্মক অসুস্থ, জমাতে আসতে পারবে না, তার জন্য জমা রহিত, কিন্তু তার উপর ফরজ থেকে যাবে জোহরের নামাজ। কিসের নামাজ? জোহরের নামাজ। অলসতা করে যদি কেউ জমা ছেড়ে দেয়, নবীজি বলেছেন মান তারাকাল জুমআতা মিন গায়রি যারুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। যে ব্যক্তি অলসতা করে জুমার নামাজ ছেড়ে দিবে, কিছু অলস আছে না নাই? শুধুমাত্র অলসতা করে জুমার নামাজ ছেড়ে দিবে, ঘুমিয়ে থাকবে, বাজারে ঘুরবে, জুমাতে আসবে না, নবীজি বলেন ওই ব্যক্তির নামটা মুনাফিক হিসাবে দার্য হয়ে যায়। এমন কিতাবে, যে কিতাব কোনোদিন পরিবর্তন হবে না, মুছে যাবে না, অর্থাৎ আল্লাহর কাছে যে কিতাব রয়েছে সেই কিতাবে যে ব্যক্তি জুমার নামাজ ছেড়ে দিবে তার নামটা মুনাফিক হিসাবে লিখে হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি হাদিস নবীজি বলেন মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান তাবা আল্লাহু আলা কলবিহি। যে ব্যক্তি একাধারে 3টি জুমা ছেড়ে দিবে, কয়টি জুমা? জোরে বলেন, কয়টি জুমা? 3টি জুমা একাধারে ছেড়ে দিবে, নবীজি মুহাম্মদ সাল্লাম বলেন তার কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিবেন। কলবে মোহর মেরে দিবেন। মোহর মারা কি? অনেক মানুষ আমাদের সমাজে বডি ফিটনেস সব ঠিক আছে, কিন্তু কলবে মোহর মারা। কলবে কি মারা? মোহর মারা। ভালো জিনিস ভিতরে কাজ করে না। যতই তাকে কোরআন হাদিস দিয়ে বোঝান, তার ভিতরে ঢোকে না। মানে কি? ভিতরে মোহর মারা, কলব মোহর মারা। এই ভালো কথা, কোরআনের কথা সে গ্রহণ করার মতো যে কলব দরকার সেটি তার নেই, অসুস্থ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি 3টি জুমা ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবে মোহর মেরে দিবেন। এবার আসেন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন জুমার আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, স্মরণের দিকে দৌড়ে আসো। না হেঁটে হেঁটে? এর মানে কি দৌড়ার কথা বলছেন? মানে তাড়াতাড়ি আসো, আগে আগে
আগে আগে জুমার জন্যে মসজিদে আগে আগে আসো। এরপরে নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে বিচরণ করো। তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসায় লেগে যাও। তুমি যদি ড্রাইভার হও, ড্রাইভিংয়ে চলে যাও। তুমি যদি কৃষিজীবী হও, তোমার কৃষি কাজে চলে যাও। নামাজের পরে গিয়ে এই আয়াতের তাফসিরে বলা হচ্ছে, জুমার নামাজের আযান যখন হয়ে যাবে, সাথে সাথে প্রত্যেকটি কাজ বন্ধ করে দিয়ে যেই বান্দা নামাজে আসবে, আসার পরে জুমা পরে যখন তার ব্যবসার ভিতরে যাবে, তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন, তার ব্যবসার ভিতরে, তার প্রত্যেকটি কর্মের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারাকা পরিপূর্ণভাবে নাজিল করে দিবেন। এর পরের আয়াতে বলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ইনফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমাহ। মদিনাতে যখন নবীজি জুমার নামাজ পড়ান মসজিদে নববীতে, তখন একটা দুর্ঘটনা ঘটে। কি দুর্ঘটনা? মক্কাতে ছিল দুর্ভিক্ষ, মদিনাতে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষের সময় অবস্থা কি হয়? মালামাল পণ্য পাওয়া যায় না, ব্যবসায়ীদের দোকান ফাঁকা। অনেক দিন হয়ে গেছে, নবীজি মুহাম্মদ সাল্লাম জুমার খুতবা দিতে দাঁড়াইছেন, খুতবা চলতেছে। এই মুহূর্তে সিরিয়া থেকে একটা পণ্যবাহী কাফেলা এসে ঢুকছে মদিনায়। এটা একটা দুর্ঘটনাই। সাহাবায়ে কেরাম এতটা সমস্যায় ছিলেন, কারণ পেটের খিদা সবার উপরে, ঠিক না বলেন? পেট ঠিক তো দুনিয়া ঠিক। এই দুর্ভিক্ষের হালতে যখন নবীজি মুহাম্মদ সাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এই মুহূর্তে যখন এই কাফেলা মালামাল নিয়ে মদিনায় প্রবেশ করছে, সাহাবায়ে কেরাম নবীজিকে রেখেই মসজিদ ছেড়ে দিয়ে মাল আনার জন্য চলে গেলেন। ভাবছেন সাহাবায়ে কেরাম যদি নামাজ পড়ে যায় হয়তো নাও পাইতে পারি। এমনটা হয় কি হয় না? আমরা তো অনেকে দাওয়াত থাকলে সুন্নত নাই পড়ের, আছে না নাই? তো সাহাবায়ে কেরাম দুর্ভিক্ষ চলতেছে, যখন দেখছেন যে মাল আইসা ঢুকছে, সাহাবায়ে কেরাম নবীজি খুতবা দিচ্ছেন, খুতবা ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম দৌড় দিচ্ছেন। মসজিদ খালি, একদম ফাঁকা, মাত্র 12 জন সাহাবী নবীজির সামনে বসে আছেন, বাকি সব উদাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া ইযা রাআউ তিজারাতান, তোমরা যদি কোনো ব্যবসায়িক পণ্য দেখো, ওয়া তারাকু কাইমা, হে নবী আপনাকে ছেড়ে তারা, আপনি খুতবা দিতেছেন, এই অবস্থায় আপনাকে ছেড়েই তারা চলে যায়, খবরদার। কুল মা ইনদাল্লাহি খায়র মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, হে নবী আপনার উম্মতকে জানাই দিন, এই ব্যবসায়িক পণ্য মালামাল খাবারের চাইতে আমি আল্লাহর কাছে যা আছে তা সবার চাইতে উত্তম, ঠিক না বলেন? এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, বস্তুত আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। বুঝাইছেন যে তোমরা যে রিজিকের জন্যে আল্লাহর রাসূলকে খুতবা অবস্থায় রেখে চলে গেছো, এটা কোনোভাবেই কি হয় নাই? উচিত হয় নাই। এটা একটা দুর্ঘটনা। এক তো পেটের খিদা ছিল, 2 নম্বর ঘটনা হচ্ছে এটা ইসলামের প্রাথমিক পর্যায়ে। সাহাবায়ে কেরাম জানতেন না জুমার খুতবা তয়ে রেখে চলে গেলে কি গুনাহ হবে। ইসলামের প্রাথমিক বিধান এটি। তো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন যে জুমার নামাজের ক্ষেত্রে যতই কি হোক, পেটে খিদা থাকুক, যতই সমস্যা থাকুক, জুমার নামাজ ছাড়া যাবে না, ঠিক না বলেন? নবীজি মুহাম্মদ সাল্লাম এক হাদিসে বলেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ওয়াল ইমামু ইয়াখতুব আলাল মিম্বার, তোমাদের কোনো ব্যক্তি জুমার নামাজে আসলে, আসার পরে দেখলে ইমাম খুতবা দিতেছেন, ইমাম মিম্বরে বসে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, ফালা সলাতা ওয়ালা কালাম, এই অবস্থায় কোনো নামাজও নাই, এই অবস্থায় কোনো কথাও নাই। বুঝতেছেন? কোনো ব্যক্তি জুমার নামাজে আসার পরে দেখতেছে ইমাম সাহেব খুতবা দিতেছেন, অনেক মানুষ
সুন্নতে দাঁড়ায়। কোথায় দাঁড়ায়? সুন্নতে দাঁড়ায়। আরেকটি আমল আছে তাহিয়াতুল মসজিদ। অনেকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে। ওই যে যাদের কথা বললাম লামাজহাবি, বিভিন্ন জায়গায় দেখবেন, বিশেষ করে শহরে ইমাম খুতবা দিচ্ছেন, তারা নামাজ পড়ে। কি পড়ে? নামাজ পড়ে। নবীজি এই হাদিসে বলেন, ইমাম যখন খুতবার জন্য দাঁড়িয়ে যাবে, ফালা সলাতা ওয়ালা কালামা, কোনো নামাজও নাই, কোনো কথাও নাই। কালেকশন আছে? কিচ্ছু নাই। ইমাম যখন খুতবা দেবে, কোনো কথা বলাও হারাম, নামাজ পড়াও নিষেধ। নামাজ পড়াও নিষেধ। তো লামাজহাবিরা এটা কেন করে? এদের একটা দলিল আছে। একজন সাহাবী, নাম হচ্ছে সুলাইক গাতফানি, নবীজি খুতবা দিতেছেন। এই মুহূর্তে ওই সাহাবী এসে মসজিদে ঢুকছেন। ঢোকার সাথে সাথে বসে যাবেন, মাসালা জানেন। তো নবীজি বলছেন যে তুমি 2 রাকাত কি পড়ে নাও, তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। ওই সাহাবী নামাজে দাঁড়াইছেন, 2 রাকাত নামাজ পড়ছেন। পরে নবীজি খুতবা শুরু করছেন। ওই সাহাবীর নামাজের জন্যে খুতবা বন্ধ রাখছেন। এই একটা হাদিসকে লক্ষ্য করে তারা নবীজির অন্যান্য যে হাদিস তারা মানে না, মন গড়া, তারা যেটা মনে করে এটাই। ইমাম আবু হানিফা, ইমামগণ, ফুকাহে কেরাম সমস্ত হাদিসকে এক জায়গায় জমা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত দিছেন। এটাকে বলা হয় মাযহাব। এটাকে কি বলা হয়? মাযহাব। এরা মাযহাব মানে না, যে কোনো একটা হাদিস মন মতো হয়েছে এটাই, আর কিচ্ছু মানবে না। তাদের দলিল হচ্ছে সুলাইক গাতফানিকে নবীজি মুহাম্মদ সাল্লাম খুতবা চলাকালীন তাহিয়াতুল মসজিদ পড়ার কথা বলছেন, সুতরাং আমরা পড়ব। ইমাম খুতবা দেখ যাই পড়ুক। এই হাদিসের ব্যাখ্যা কি? কেন নবীজি এক হাদিসে বললেন, ইমাম যখন খুতবা দেবে মিম্বরে, কোনো নামাজও নাই, কথাও নাই। আবার সুলাইক গাতফানিকে কেন নবীজি খুতবা বন্ধ রেখে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ার কথা বললেন? এর ব্যাখ্যা ফুকাহে কেরাম দিয়েছেন, মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন যে সুলাইক গাতফানি তিনি ছিলেন মারাত্মক একজন দরিদ্র ব্যক্তি। কি ব্যক্তি? অভাবী। মসজিদ ভরা মানুষ, সবাই নতুন জামা, ভালো পোশাক পরে আসছে, কিন্তু ওই ব্যক্তির বাড়িতে খাবার নাই, গায়ে একদম ময়লা পুরাতন কাপড়। নবীজি মুহাম্মদ সাল্লাম তাকে ঢোকার পরে সামনে ডাকলেন। নবীজি খুতবা বন্ধ করে বললেন, তুমি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে নাও। কেন? ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলেছেন, ইনি যে হত দরিদ্র, তিনি যখন নামাজে দাঁড়াইবেন, সমস্ত মুসল্লি বসা, ওই সাহাবী যখন তার ময়লা জামা কাপড় নিয়ে সবার সামনে 2 রাকাত নামাজ পড়বেন, সমস্ত সাহাবায়ে কেরামের দৃষ্টিটা ওনার প্রতি আসবে কি আসবে না? নবীজি কৌশলে তাকে সামনে নিয়ে আসছেন, খুতবা বন্ধ রাখছেন যে 2 রাকাত নামাজ পড়ো। নবীজি বোঝাইতে চাচ্ছেন যে তোমরা শুধু নামাজ পড়লে হবে না, তোমাদের ভাইদের পারিবারিক অবস্থাও দেখতে হবে। এই যে দরিদ্র সাহাবায়ে কেরাম, উনি যখন নামাজে দাঁড়াইছেন, তার সাহাবীর ওই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বুঝতে পারছেন যে আসলে তো তিনি হত দরিদ্র। এর পরের হাদিস এসেছে, সাহাবায়ে কেরাম নামাজের পরে যার কাছে যত ছিল পকেট থেকে বের করে সুলাইক গাতফানি দরিদ্র সাহাবীকে সাহায্য করছেন। তো বলেন, নবীজি মুহাম্মদ সাল্লাম খুতবা চলাকালীন অবস্থায় নামাজ পড়ার বিধান দিয়েছেন না একটা কৌশল নিছেন? এই ব্যাখ্যা বুঝে হাদিস মানতে হবে। খুতবা চলাকালীন কোনো নামাজ নেই, কথা বলাও নেই। ওই সাহাবীকে দিছেন একটা বিশেষ উদ্দেশ্যের কারণে। নবীজি মুহাম্মদ সাল্লাম আরেক হাদিসে বলেন, ক্বালান নবী আলাইহিস সালাম, নবীজি বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিনে গোসল করবে ভালোভাবে, গাসালা ইয়াগসিলু গোসল করা, আর ইগতাসালা মানে ভালোভাবে গোসল করা। জুমার দিনে আমরা কি করি? অন্যান্য দিনের মতো গোসল হয় না, আর একটু ভালোভাবে করি না? তো নবীজি বলছেন, যে ব্যক্তি জুমার দিনে ভালোভাবে গোসল করলো, ওয়া তাতাহহারা, ভালোভাবে পবিত্র হলো, বিমা ইন ইস্তাতা, পানি দিয়ে,
ওয়াদ্দাহানা মিন দুহনিহি, তার ঘরে যে তেল আছে তেল ব্যবহার করলো। এরপরে আও মাসসা মিন তিবিন ফি বাইতিহি, তার ঘরে যে সুগন্ধি আছে যেটা আছে সেটাই সে ব্যবহার করলো। সুম্মা খরাজা, অতঃপর সে বের হলো মসজিদের দিকে। ফালাম ইউফরাক বাইনা ইসনাইন, দুইজন ব্যক্তির মধ্যখানে ফাঁকা জায়গা না রেখে, অনেক সময় থাকে না মধ্যখানে জায়গা আছে দুইজন দুই দিকে বসছে, না এইভাবে না, একজনের সাথে আরেকজন লেগে লেগে বসছে। সুম্মা সাল্লামা কুতিবা লাহু, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনে তার উপর যে নামাজ আল্লাহ ধার্য করছেন সেই নামাজটা সে পড়ল। সুম্মা আনসাতা, তবে জুমা চলাকালীন সে কোনো কথা বলে নাই। কি বলে নাই? কোনো কথা বলে নাই। ইদা তাকাল্লামাল ইমাম, ইমাম যখন বয়ান করেন খুতবা দেন তখন সে কোনো কথা বলে নাই। নবীজি বলেন গুফিরা লাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমআতিল উখরা, এই পিছনের জুমা থেকে আজকের জুমা পর্যন্ত তার যত গুনাহ হচ্ছে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কয়টি কাজ করতে হবে? ভালোভাবে গোসল, ভালোভাবে পবিত্র হবে, তেল ব্যবহার করবে, সুগন্ধি ব্যবহার করবে, মসজিদে আসবে, আইসা একজন আরেকজনের সাথে লেগে লেগে বসবে, এরপরে নামাজ পড়বে, চুপ থাকবে, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন, আমিন।